ভারতের মেঘালয় রাজ্যের একদম কাছাকাছি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আসলে আমরা মূল পাহাড়ে আজকে উঠতে পারবো না, বাট তারপরে একটু চেষ্টা করব। আমার কাছে থেকে ভারতের মেঘালয় রাজ্য কিন্তু একদম কাছে এবং এটা সীমান্ত বর্ডার। আসলে এই পাহাড়টা আজকে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আসলে যে যারা না উঠেছে এরা বলতে পারবে না। দুলাভাই উঠতে পারবেন? হ্যাঁ পারবো। শুনশান নীরব এলাকা, জানি না কপালে কি আছে। হ্যাঁ জঙ্গল ভেঙে উঠতেছি, দেখেন কেমন জঙ্গল। দুলাভাই নাই উঠেন না, বুঝেন কিন্তু হ্যাঁ এখানে উঠতে হলে কিন্তু হ্যাঁ শারীরিক ফিটনেস ঠিক থাকা লাগবে। হ্যাঁ ওমা হ্যাঁ হ্যাঁ আল্লাহ, ঢোকান আপনি ডরেন না। নিরিবিলি একটা এলাকা। হ্যাঁ আসলে আজকে এই পাহাড়ের উপর দিয়ে আপনাদেরকে আমি ভারতের মেঘালয় রাজ্য দেখাবো। উঠেন। হ্যাঁ কি একটা অবস্থা দেখুন, কি জঙ্গলটা উঠতেছি। পাহাড়ের ভিতরে উঠতেছি, একটু ভয় ভয়ও লাগতেছে। হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ কই যেতেছি। বিসমিল্লাহ। হ্যাঁ এই যে চলে এসেছি। এদিকে শুধু আর উপরে জায়গা হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ উপরে তো আরো উপরে জায়গা যাবো। আছে। কারণ ভালো মতো উপরে না গেলে বিষয়টা বোঝানো যাবে না। টাকা না থাকবে তো হইতোই না। ও মোটামুটি অনেকখানি জায়গা চলে এসেছি, আর এখন আরো পরিষ্কার ভাবে আপনাদেরকে দেখাবো। আগে সেটআপটা উপরে কি আরো আপনি উঠতে তখন হ্যাঁ আচ্ছা এই জায়গাটা একটু দেখাই লই, একটু এই যে কাকে এই জায়গায় দাঁড়ান, ক্যামেরাটা দিকে ধরুন। হ্যাঁ তো যেটা আপনাদেরকে বলবো, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার মানে একদম কাছে, এটা হচ্ছে মেঘালয় রাজ্য। তো আমি আরেকটু উপরে যাব। বল খেলাটা দেখাও ক্যামেরা দূরে। আসলে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা হ্যাঁ আসলে ঘুরতে হবে, না ঘুরলে আসলে এক্সপেরিমেন্ট করা যায় না। তো আমি আরো আরো উপরে চলে আসছি। আরো কি উপরে জায়গা আছে? আরো উপরে আরো তবে যারা এরকম উপরে উঠবেন তারা মেন্টালিটি অনেক স্ট্রং রাখবেন। নর্মাল মেন্টালিটি নিয়ে কিন্তু এত উপরে উঠবেন না আপনারা। বাবারে কি উৎসাহ, বাবারে বাবা। এটার উপরে ঢোকা। হ্যাঁ এই যে একদম উপরে চলে আসছে, খুব সুন্দর একটা জায়গা। ওয়াও, অসাধারণ কাকা, অসাধারণ, একদম অসাধারণ। মানে এতটা সুন্দর, হ্যাঁ না ঘুরলে বোঝা যাবে না। হ্যাঁ দেখা নালা সব দেখা চারখানি দেখা। ভিড়া পুরা ওই যে ওই জায়গাটা আছে নাকি? হ্যাঁ 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 ওটার ভিতরে নিয়ে যেতেছি, একটু আপনি হাঁটেন। আরেকটু সামনে যাবো, তাহলে আরো বিষয়টা আমরা ক্লিয়ার ভাবে দেখতে পারবো এখানে আমাদের সৌন্দর্যটা কত দূর। ইন্ডিয়ার একদম কাছে আমি। মোটামুটি আমি কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করছি। এই যে নিচে কিন্তু খেলাধুলা হচ্ছে, সবাই ওরা খেলা করছে। বাংলাদেশে ওইটাও দেখো, ভারতের এটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশেরটা হচ্ছে ভারত। হ্যাঁ দুনো পাশে খেলা চলছে নদীর পার আর আরেকটু উপরে, আরেকটু উপরে দেখেন। যে কোনো একটা লেখা আছে মঠ মাঝখানে, ওই লেখাটার চাপ দিতে হবে, নাহলে ইবার যেতে হলে ওইটা না খেলা দেখা। তো এদিকে পুরা দৃশ্যটা আমি আপনাদের একটু কভার করে দেখি, তাকে একটু পুরা দৃশ্যটা একটু দেখান। এপাশে হচ্ছে বাংলাদেশ, আমরা মোটামুটি নির্দিষ্ট একটা দূরত্বে চলে এসেছি। আসলে পাহাড়ের সৌন্দর্য অন্যরকম,
আসলে অনেক সুন্দর। এখন ফাইনালি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। এখান থেকে আমি বর্ণনাটা করবো আপনাদেরকে। এই যে ইন্ডিয়ার মানুষ খেলা করতেছে, এইটা হচ্ছে ব্রিজ। আমি বর্তমানে যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে ব্রিজ, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমান্ত, সে একটা ব্রিজ। এবং এখানে সরাসরি কিন্তু বিএসএফ পাহারা দিচ্ছে। আর এখানে রয়েছে অসংখ্য পিলার রয়েছে, যেগুলো ইন্ডিয়া বাংলাদেশের সীমানার বর্ডার যে পিলারগুলো থাকে তার মধ্যে অনেকগুলো সীমানা। তো এখন বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার ভুগাই নদী, অর্থাৎ এই ভুগাই নদীটা আপনাদেরকে সরাসরি ভারতের মেঘালয় রাজ্য থেকে অ্যাটাচড। এই নদীটা এদিক দিয়ে শুধু প্রসারিত হয়ে সরাসরি আপনার শেরপুর জেলার ভিতরে ঢুকে গেছে। তো আমি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ব্রিজ। আর এই ব্রিজের চতুর্দিকে কিন্তু কাঁটাতারের বেড়া, অর্থাৎ আপনি ব্রিজটা ক্রস করলেই কিন্তু আপনি ভারতের ভিতরে ঢুকে গেলেন। তো আসলে প্রাকৃতিক সৌন্দর্য আসলে কতটা সুন্দর এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর চতুর্দিকের পরিবেশটা একটু একটু দেখান, চতুর্দিকটা দেখান। তো যারা আপনারা ঘুরতে পছন্দ করেন, আপনারা ঘোরার যে একটা অন্যতম মন মানসিকতা, এগুলো আপনাদের ভিতরে তৈরি হতে হবে। সবাই ঘুরতে পারবে না। চতুর্দিকে কিন্তু শুধু পাহাড়। এখন যে জায়গাটা আমি কিন্তু সব পাহাড়। আর উচ্চতাটা আমি আপনাদেরকে দেখাই। মোটামুটি যেখানে আছি এই যে নিচে মোটামুটি ভালো একটা উচ্চতায় আমি আছি। নিচে কিন্তু এই যে খেলা হচ্ছে। তো আসলে ঘুরতে অনেকটাই ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।